أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقوموا لله قانتين وقال الله تعالى قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। দেশে এবং বিদেশে, দূরে এবং কাছে সকলকে ধন্যবাদ জানিয়ে, আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করুন। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, নামাজের মনোযোগী হওয়ার উপায় বা কৌশল, আত্মপ্রশান্তির নামাজ, যেই নামাজে হৃদয় গলে। আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ আমরা মনোযোগ সহকারে আমরা অনেক সময় পড়তে পারি না, বিভিন্ন কারণ। আমরা এই কারণগুলো উল্লেখ করব এবং এই কারণের পাশাপাশি আমরা করণীয় সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা মানুষ, আমাদের যাদের ঈমান আছে, আমাদের জীবনে মনে অনেক খটকা লাগে। এই বিষয়ে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন এমন বিষয়গুলো আমাদের মনে খটকা লাগে যেগুলো আমরা কারো কাছে বলাও সম্ভব নয়, যা অনেক বেশি মারাত্মক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের কি এমন খটকা লাগে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালু নাম ক্বালা যাকা সারিহুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই হলো ঈমানের প্রকাশ। যাদের ঈমান আছে তাদেরই তো খটকা লাগবে। অতএব খটকা লাগা মানেই কোনো পাপ না। খটকা লাগা মানেই হলো যে আমার ঈমান থাকার কারণে আমার খটকা লাগছে। এই জন্য রাসূল বলছেন, যালিকা সারিহুল ঈমান, এটাই হলো ঈমানের স্পষ্ট প্রকাশ। তো আমরা নামাজে যদি আমরা মনোযোগী হতে চাই, আমাদেরকে যে কৌশলগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে, যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে, সালাতকে, নামাজকে নিছক ধর্মীয় আনুষ্ঠানিকতা আমরা মনে করব না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কোনো ইবাদতের সাথে আমাদের ইবাদত একরকম নয়। আমাদের ইবাদতটা হলো এটা সম্পূর্ণ মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য। এখানে কোনো আনুষ্ঠানিকতা নয়, এটা হৃদয় মনে ভালোবাসা দিয়ে আমরা কি করব? ইবাদত করব। আমরা অন্যান্য ধর্মের মতো কোনো প্রকারেই আমাদের এই নামাজকে আমরা আনুষ্ঠানিকতা মনে করব না। 2 নম্বর, সালাতকে যথাযথ গুরুত্ব দিয়ে নামাজ পড়া। সালাত যথাযথ গুরুত্ব দিয়ে নামাজ পড়তে হবে। কোনো রকম অবহেলা, নিজের আর্থিক ব্যবস্থাগুলোকে, নিজের জীবন চলার ক্ষেত্রে আমরা যেরকম আমাদের নিজের বিষয়গুলোকে যেমন প্রায়োরিটি দেই, প্রাধান্য দেই, গুরুত্ব দেই, ঠিক অনুরূপভাবেই নামাজকে এরকম গুরুত্ব সহকারে আদায় করতে হবে। নামাজের পাশাপাশি যদি কেউ পাপ কাজে ডুবে থাকে, তাহলে তার কাছে নামাজে মনোযোগী হতে পারবে না। নামাজের মধ্যে সে অনেক কিছু মনে করবে। এই জন্য পাপ কাজে ডুবে থাকা যাবে না, নামাজের পাশাপাশি পাপ কাজগুলো ছেড়ে দিতে হবে। 4 নম্বর হলো অর্থ বোঝা। আমরা যেই সূরাগুলো দিয়ে আমরা নামাজ পড়ি, সেই সূরাগুলো যদি আমরা অর্থ বুঝে নিতে পারি এবং বারবার আমরা পড়লে হয়তো এক পর্যায়ে আমাদের সব মনে থাকবে, তাইলে নামাজের মধ্যে অর্থগুলো মনে থাকলে আমাদের জন্য মনোযোগী হওয়া সম্ভব হবে।
আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রায়োরিটি না দেওয়া। আমরা দুনিয়াকে এমনভাবে প্রায়োরিটি দেই যে আখিরাতকে কাজকে আমরা নগণ্য মনে করি, নামাজকে আমরা নগণ্য মনে করি, এবং পরকালীন যে কাজগুলো আমাদের কাজে লাগবে সেগুলোকে আমরা নগণ্য মনে করি। অতএব নামাজকে কোনো রকম নগণ্য বিষয় না, নামাজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে এবং দুনিয়াবি কাজকর্ম থেকে নামাজকে বেশি প্রাধান্য দিতে হবে। 6 নম্বর হলো মসজিদের সামনের দেওয়ালে যেখানে আমরা সেজদা করব তার সামনের দেওয়ালগুলোতে কোনো রকম কারুকার্য না থাকা, অথবা নামাজের যে জায়নামাজ আছে তার গায়ে কোনো এই নকশা না থাকা, কারণ এই নকশাগুলো অনেক সময় মানুষের মনোযোগকে কী করে, নষ্ট করে দেয়। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খামিসাতে লাহা আলামুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নকশা অঙ্কিত কাপড়ে নামাজ আদায় করলেন। হ্যাঁ, ওয়াকালা শাগালতানি, নামাজের পরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই নকশা আমাকে মনোযোগ আকর্ষণ করেছে। হ্যাঁ, হাজি ফাজহাবু বেহা, তোমরা এই নকশাওয়ালা কাপড়টা নিয়ে যাও ইলা আবি জাহামের কাছে নিয়ে যাও, ও আতুনি বি আন বেজানিহে, এবং আমার জন্য একটা সাদামাটা কাপড় তোমরা নিয়ে আসো আর এটা তোমরা দিয়ে আসো। তাহলে বোঝা গেল যে আমরা নামাজে মনোযোগী হওয়ার জন্য আমাদের এই কাজগুলো করতে হবে। এরপরে 7 নম্বর হলো সালাতের হুকুম হাকাম ঠিক মতন আদায় করা। নামাজ আদায়ের জন্য আমাদের নামাজের যে হুকুম হাকামগুলো আছে এগুলো যথাযথভাবে আমাদেরকে আদায় করতে হবে। হুকুম হাকাম, নামাজের আগের যেই হুকুমগুলো আছে, নামাজের ভিতরে যে হুকুমগুলো আছে এগুলো যথাযথভাবে আমাদেরকে পালন করলে আমরা নামাজে মনোযোগী হতে পারব। 8 নম্বর হলো শয়তানের প্রভাব মুক্ত হওয়া। শয়তানের কিন্তু নামাজের মধ্যে যথেষ্ট পরিমাণ প্রভাব বিস্তার করার চেষ্টা করে, ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এই জন্য শয়তানের যাবতীয় ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য নামাজের মধ্যে চেষ্টা চালিয়ে যেতে হবে। হাদিসে আসছে উসামা বিন আবু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাশ শাইতানা ক্বাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাতি ইয়ালবিসুহা আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার নামাজ, আমার কেরাতের মধ্যে এই অন্তরায় ও জটিলতা সৃষ্টি করে দেয়। একথা তিনি রাসূলকে বললেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যাকা শয়তানু ইউকালু লাহু খানজাব, এটা হলো শয়তানের কাজ। এই শয়তানের নাম হলো খানজাব। ফাইজা আহসাস্তাহু, যখন তুমি এরকম কিছু অনুভব করবে, আহসাস্তাহু মানে যখন তুমি এরকম কিছু অনুভব করবে, শয়তানের কোনো প্ররোচনা অনুভব করবে, ফাতাআউযু বিল্লাহ, তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবা এবং বাম দিকে থুতু মারবে। তাইলে আমরা এইভাবে যদি করতে নামাজে আমরা শয়তানও আমাদের মনোযোগ নষ্ট করতে পারবে না। শয়তান যে মনোযোগ নষ্ট করে, শয়তান যে নামাজে প্রভাব বিস্তার করে, আরও হাদিস আসছে আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ করতেছিলাম। নামাজের মধ্যেই ফাসামি'নাহু ইয়াকুলু, আমরা নামাজের মধ্যে রাসূল সাল্লাম বলতেছে আউযু বিল্লাহি মিনকা সুম্মা ক্বালা আল্লাহ আনুকা বিলানাতিল্লাহি সালাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বলে ফেললেন যে আমি আল্লাহর কাছে তোমার থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি এবং তোমার প্রতি আল্লাহ লানত বর্ষিত হোক। 3 বার বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের মধ্যে বললেন আল্লাহ আনুকা বিলানাতিল্লাহি সালাসান, 3 বার রাসূল শয়তানের উপর লানত দিলেন। এবং আমরা দেখতে পেলাম ওয়াবাসাতা ইয়াদাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন, কান্না হইয়া তানাওয়ালু শাইয়ান, যেমন মানুষ কোনো কিছু গ্রহণ করার জন্য হাত বাড়িয়ে দেয় সেইভাবে রাসূল হাত বাড়িয়ে দিয়েছেন। কোনো কিছুকে ধরার জন্য মানুষ যেভাবে হাত বাড়ায় সেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন। নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আদুব্বাল্লাহ
ইবলিসা জাআ বিশিহাবিম মিন নার লিয়াজআলাহু ওয়াজহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইবলিস শয়তান আগুনের শিখা নিয়ে আসছে এবং সে আমার মুখে লাগানোর চেষ্টা করছে, এই জন্য আমি ওইগুলো পড়েছি। তাহলে বোঝা গেল যে এই ইবলিস শয়তান কীভাবে মানুষকে ধোঁকা দেয়, নামাজের মধ্যে চেষ্টা করে। দেখবেন যে আপনার যেই কথাটা আপনার মনে নাই সেই কথাটা আপনার নামাজের মধ্যে মনে হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য, ঘরের বাড়িতে বিভিন্ন কাজের কথা নামাজের মধ্যে স্মরণ হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সালাত আদায় করার পর বললেন, শয়তান আমার সামনে এসে আমার সালাত নষ্ট করার জন্য আমার উপরে আক্রমণ করছে। তখন আল্লাহ তাআলা তার উপর আমাকে ক্ষমতা দান করলেন, আমি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে গলা চেপে ধরলাম। আমার ইচ্ছা হয়েছে তাকে আমি একটা খুঁটির সাথে বেঁধে রাখি এবং সকালে তোমাদেরকে দেখাই, কিন্তু আমার মনে হলো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, এ আমার রব আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পরে আর কাউকে দিবেন না। এই কথা মনে করে আমি আর শয়তানটাকে কী করলাম না, বাঁধলাম না। দেখেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং আল্লাহর প্রিয় বন্ধু, ওনাকে পর্যন্ত ইবলিস শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। অতএব আমরা নামাজের মধ্যে ইবলিস শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আমাদেরকে একবার আজান থেকে শুরু করে আমাদেরকে কী করতে হবে, এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যেন শয়তানের ধোঁকায় আমরা না পড়ি। এরপরে নামাজের মধ্যে খুশু অবলম্বন করা, কারণ খুশু অবলম্বন করা ছাড়া নামাজটা আসলে সুন্দর হবে না। নামাজটা এবং যেইভাবে আল্লাহ চাচ্ছেন সেইভাবে নামাজটা হবে না আমাদের। এই জন্য নামাজে খুশু অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 238 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে দাঁড়াও। কেমন দাঁড়াবে? অনুগত দাস, অনুগত গোলাম যেইভাবে তার প্রভুর সামনে দাঁড়ায়, তোমরাও আল্লাহর সামনে নামাজে সেইভাবে দাঁড়াবে। অনুগত দাস হয়ে তোমরা কি করবা? আল্লাহর সামনে দাঁড়াবে। অত্যন্ত হৃদয় অবনত হয়ে, মস্তিষ্ক অবনত করে তোমরা আল্লাহর কাছে দাঁড়াবে। অন্য আয়াতে সূরা মুমিনের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন ফি সলাতিহিম খাশিউন, মুমিনরাই সফল কাম হলো। কাফেররা, মুশরিকেরা, নাস্তিকরা কোনোদিন সফল কাম হবে না। মুমিনরাই শুধুমাত্র সফল কাম হবে, জান্নাত পাবে। অতএব এই মুমিনরা কী করে? নামাজের মধ্যে খুশু অবলম্বন করে, একবারে অবনত মস্তিষ্কে তারা নামাজ পড়ে, আল্লাহর কাছে নিজকে সম্পূর্ণ আত্মসমর্পণ করে নামাজ পড়ে। নামাজের মধ্যে কোনো রকম বীরত্ব, কোনো রকম শ্রেষ্ঠত্ব নিয়ে নামাজ পড়ে না। নিজকে সম্পূর্ণ আল্লাহর দাস, আল্লাহর গোলাম মনে করে আল্লাহর সামনে রাজাধিরাজ মহান রব্বুল আলামিনের সামনে যখন সে দাঁড়ায়, নিজকে অত্যন্ত খাটো করেই সে দাঁড়ায়, এইভাবে সে নামাজ পড়ে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশু কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজে দাঁড়িয়েছেন। উকবা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আসরের নামাজ পড়তেছিলাম। এমন সময় তিনি নামাজ শেষ দ্রুত তো নামাজ শেষ দ্রুত তিনি তার একজন সহধর্মিণীর কাছে চলে গেলেন। আমরা বিস্মিত হলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে বললেন যে নামাজের মধ্যে আমার কাছে একটা স্বর্ণের টুকরা ছিল, সেই স্বর্ণের টুকরার কথা মনে হয়েছে, এই জন্য আমি এটা গিয়ে আমার স্ত্রীকে বলি আসছি এটা বন্টন করে দেওয়ার জন্য। দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশু কেমন ছিলেন, যে একটু স্বর্ণের টুকরা মনে হলো
আর ওগুলাকে বন্টন করে দিলেন। আর আমরা নামাজের মধ্যে কত কথাই না ভাবি, জীবনের যত অপকর্মের কথা আমাদের মনে ওঠে এবং যত নিজের জীবনের অনেক কাজের কথা মনে উঠে বসে। রাসূল সাহাবায়ে কেরাম বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়েছি। ইউসাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সুদুরিহি আজিরু কা আজিরুর রাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন এবং জাতাকলের আওয়াজের মতো আওয়াজ, কান্নার আওয়াজ শোনা যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন জাতাকলের আওয়াজের মতো এই কান্নার আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শোনা যেত। সাহাবায়ে কেরাম আরও বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়াতেন যে আমরা অনেক পিছনের কাতারে ছিলাম, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার নামাজের মধ্যে আমরা কান্না শুনেছি। এইভাবেই নামাজ পড়া, এটা খুশু তৈরি করে নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুর মধ্যে আর কেরাতের মধ্যে যে পরিমাণ সময় কাটাইতেন, রুকুর মধ্যে সেই পরিমাণ সময় কাটাইতেন, সেজদার মধ্যে আরও বেশি সময় কাটাইতেন। তাহলে আমাদের নামাজ রাসূলের নামাজের মধ্যে অনেক ডিফারেন্স। কেরাতে যত সময় কাটাইতেন, রুকুতে তত সময় কাটাইতেন, এমনকি সেজদার মধ্যে আরও বেশি সময় তিনি কাটাইতেন। এবং সূরা পড়তে গিয়ে, কেরাত পড়তে গিয়ে যখনই কোনো আযাবের কথা আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন। এমন কোনো চাওয়ার বিষয় আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইতেন। আমাদের নামাজের প্রথম স্টেজ হলো আজান। আজান থেকেই যদি আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করি এবং নামাজকে মূল্যায়ন করি, গুরুত্ব দেই, তাহলে ইবলিস শয়তান আমাদেরকে ধোঁকা দিতেও পারবে না, আর আমাদের নামাজটা সুন্দর হবে। কারণ আজান যদি কেউ দেয় সে 60 নেকি পায়, আর একামত যিনি দেয় তিনি 30 নেকি পায়। তাহলে বোঝা গেল আজানের গুরুত্ব আছে এবং একামতেরও গুরুত্ব আছে। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনরা তো অনেক মর্যাদার অধিকারী হবে, তো আমরা তো তাদের পরিমাণ মর্যাদার অধিকারী হতে পারবো না, কারণ তারা আজান দেয়, আকামত দেয়, তো আমরা তো তাদের মতো হতে পারলাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, মুয়াজ্জিন আজানের মধ্যে যা বলে তুমি তা বলো এবং আজান শেষ দোয়া করো, যে দোয়া আছে দোয়াটা পড়ো এবং আল্লাহর কাছে প্রার্থনা করো, তাহলে তোমাকেও মুয়াজ্জিনের মতো মর্যাদা, সম্মান এবং সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান শেষ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অন্তর বিশ্বাস নিয়ে এইরূপ আজানের শব্দগুলো বলবে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা বললাম আজান দিলে, আজানের জবাব দিলে কি হবে? জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা আজকে আজান তো গুরুত্বই নেই, দোকানে আড্ডা দিচ্ছি, টিভির সামনে বসে আছি, মোবাইল চালাইতে আছি, আজান হচ্ছে, আমার গুরুত্বই নেই, 1-2 রাকাত শেষ, তারপরে দৌড়ায় গিয়ে নামাজ ধরি। এটাই আমাদের কালচার হয়ে পরিণত হয়েছে। কিন্তু না, আপনার যদি নামাজে মনোযোগী হতে হয়, তাহলে আমাদেরকে আজান থেকে শুরু করতে হবে, আজানের জবাব দেওয়া শুরু করতে হবে, আজানের পরে দোয়া পড়তে হবে এবং দুরূদ পড়তে হবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আজানের পর। এই জন্য আমাদের আজান থেকে প্রস্তুতি শুরু করতে হবে। যদি আমরা আজানের জবাব দেই এবং দোয়া পড়ি এবং দুরূদ পড়ি, তাহলে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে জান্নাত দিবেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাহলে আর কি চাই আমরা? এরপর আজানের পর এরপরও আমাদের অজু করতে হয়। অজু, কারণ কিয়ামতের দিন হাত পা মুখমণ্ডল অজুর জায়গাগুলো চমকাইতে থাকবে। অতএব অজুটাকে আমরা যেন তেন অজু করার সময় গল্প করি, কার রাজনৈতিক অবস্থা কি, হাসিনার অবস্থা কি, খালেদা জিয়ার অবস্থা কি, তারেক জিয়ার অবস্থা কি, জামাত ইসলামের আমিরের কি অবস্থা, অমুকের কি অবস্থা, এই গল্প সল্প করতে করতে আমরা অজু করি। কিন্তু অজুর কত বড় মর্যাদা! অজুর মধ্যে আমার ভাবনাটা হবে যে এক্ষুনি আমি যে অজু করতেছি, যেই জায়গাগুলো আমি ধুতো করতেছি, সেই জায়গাগুলো আমার কিয়ামতের দিন চমকাইতে থাকবে। এবং এই চমকানো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের উম্মত হিসাবে আমাকে চিহ্নিত করবেন। এই কথা আমাদেরকে অজু করার সময় আমাদেরকে এই কথাগুলো ভাবতে হবে। আরও ভাবতে হবে কি,
অজু করার সময় ভাবতে হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন যে সেই দিন, কিয়ামতের দিন, ব্যক্তির বিপক্ষে তার মুখ তার বিরুদ্ধে কথা বলবে, তার হাত তার বিরুদ্ধে কথা বলবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাহলে সবাই যদি এভাবে সাক্ষ্য দেয়, সবাই যদি কথা বলে, এ কথা আমাদের অজু করার সময় মনে রাখতে হবে যে আল্লাহ এই অজুর মধ্যে আমার বিরুদ্ধে কোনো সাক্ষ্য না হয়, এই জন্য অজুর মাধ্যমে আমার সমস্ত গুনাহগুলো মুছে দেন। আমার অজুর পানি দিয়ে আমার গুনাহ মুছে দেন, আমার মুখের গুনাহ, আমার হাতের গুনাহ, আমার পায়ের গুনাহ, আল্লাহ আমার এই সমস্ত সব গুনাহ আল্লাহ আপনার মাফ করে দেন। এই কথাটা অজুর সময় আমাদের মনে মনে ভাবনা নিয়ে ভাবনার জগতে আমাদের থাকতে হবে যে আমি এখন অজু করছি, আল্লাহ যেন আমার হাতের গুনাহ মাফ করে দেয়। মুখ ধুতেছি, আল্লাহ মুখের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যেন আমার চোখের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যেন আমার পায়ের গুনাহ মাফ করে দেয়। এগুলো মনে করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাগাসালা ওয়াজহাহু খারাজা মিন ওয়াজিহি কুল্লা খাতিয়া। যখন কেউ মুখ ধোয় তখন মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ কী করেন, খারাজা বের হয়ে যায়। পায়জা গাছালা ইয়াদাহু, যখন হাত ধোয় খারাজা মিন ইয়াদিহি, তার হাত থেকে সমস্ত গুনাহগুলো ঝরে যায়। কুল্লু খাতিয়া পায়জা গাছালা রিজলাই, যখন সে দুই পা ধোয় খারাজাত কুল্লে খাতিয়া, তার দুই পায়ের থেকে সমস্ত গুনাহ ঝরে যায়। হাত্তা ইয়াখরুজু নাকিবাম মিনা জুনুব, এমনকি তার সব গুনাহ, এমনকি হাত্তা তাখরুজু মিন তাহাতি আজফারিহি, তার নখের গুনাহ পর্যন্ত আল্লাহ ঝরাইয়া দেন। তাহলে আমরা অজু করার সময় আমরা এই ভাবনায় আমরা থাকব, অন্য কোনো ভাবনা না, গল্প গুজব না, কথাবার্তা বলে না, এইভাবে আমরা অজু করব। তাহলে আমাদের নামাজে গিয়ে আর শয়তান ধোঁকা দিতে পারবে না, আমরা নামাজটা সুন্দরভাবে আদায় করতে পারবো। অজু করার শুরুতেই বিসমিল্লাহ পড়তে হবে এবং অজুর শেষ পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অজুর শুরুতে বিসমিল্লাহ, শেষে কালেমা শাহাদা। এরপরে দোয়া আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কেউ যদি আরবিতে না পারেন বাংলা অর্থ পড়বেন। যদি কেউ এইভাবে বিসমিল্লাহ পড়ে অজু শুরু করলো, তারপরে শাহাদাত পড়ে সে শাহাদাত পড়লো, তারপরে সে এই দোয়া পড়ল আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, তাহলে জান্নাতের 8টি দরজাই তার জন্য খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। তাহলে আমরা অজুর সময় আমাদের এই ভাবনাগুলোকে আমরা সামনে নিয়ে আসবো। আমরা গল্প করব না, আমরা ইবলিস শয়তানের পাল্লায় পড়ব না, আমরা অজুর সময় এই ভাবনাগুলো আমরা নিয়ে আসব। এবার মসজিদের পথে অজু করার পর আমরা কোথায় যাই? মসজিদের পথে। মসজিদে যখন পথে যাবেন তখন আপনি মনে মনে ভাববেন যে এই মসজিদের প্রতিটা কদমেই আমার গুনাহ মাফ হচ্ছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন এবং গুনাহ মাফ করে দেন, যার ভিতরে 3টা গুণ থাকে। একটা হলো ইসবাগুল উযু, সুন্দরভাবে অজু করে। কাসরাতুল খুতা ইলাল মসজিদে, মসজিদের দিকে সে অধিক কদম দিয়ে রওনা হয়। ইন্তেজারুস সালাত বা'দাস সালাত, এবং নামাজের পরে সে ওয়েট করে, অপেক্ষা করে ওই নামাজের বিছানায় বসে। তাহলে এই ব্যক্তিকে আল্লাহ বলেন মর্যাদাও বৃদ্ধি করে দিবেন এবং তার গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমার মসজিদে যাওয়ার সময় গল্প নয়, রাজনৈতিক গল্প নয়, আমার পারিবারিক গল্প নয়, আমার কোনো গল্প নয়। গল্পটা হলো একটাই যে এই মুহূর্তে আল্লাহ আমার প্রতিটা কদম, আল্লাহুম্মা গফিরলি যুনুবি আল খাতায়া, এইভাবে আমরা দোয়া করতে করতে দেবেন আল্লাহ আমার গুনাহসমূহ মাফ করে দেন, এই আল্লাহ আমার এই প্রতি কদমে আমার গুনাহ মাফ করে দেন। এইভাবে আমরা দোয়া করতে করতে আমরা মসজিদে যাব। এরপরে আল্লাহর ঘরে যান। এখন আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ঘরে যখন প্রবেশ করবেন তখন নিজের মর্যাদা, নিজের সম্মান, নিজের শ্রেষ্ঠত্ব, নিজের বড়ত্ব, নিজের মাতাব্বরি, চেয়ারম্যানগিরি, সরকারগিরি, মন্ত্রীগিরি, নেতাগিরি, বড়লোকগিরি এবং অন্যান্য যত রকম প্রভাব বিস্তার করার মতো যত বিষয় আছে সব আপনি কি করবেন? ত্যাগ করে আপনি মসজিদে প্রবেশ করতে হবে। মসজিদে প্রবেশ করলেন অহংকার হৃদয় নিয়ে,
দুনিয়ার পদ পদবি মাথায় নিয়ে, তাহলে আপনাকে শয়তান তো সহজে আপনাকে ধোঁকা দিতে তার জন্য সহজ হয়ে যাবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জিনিস হারিয়ে যাওয়া জিনিস খোঁজার জন্য রাসূল নিষেধ করছেন মসজিদের মধ্যে। এত বড় মর্যাদা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামিআ রাজুলান ইয়ানশুদু দাল্লাতান ফিল মসজিদে ফালিয়াকুল লা রাদ্দাহাল্লাহু আলাইকা। যখন মসজিদে কেউ কিছু খুঁজবে তখন তোমরা তারে বলবা সে যেন এটা না পায়। হ্যাঁ, কি ফালিয়াকুল লা রাদ্দাহাল্লাহু আলাইকা, আল্লাহ তাকে এটা না দেখ। কারণ ফাইনাল মাসাজিদা লাম তুবনা লিহাযা, তোমার এই খোঁজাখুঁজির জন্য এই মসজিদ বানানো হয় নাই। কারণ রাজনীতি হিসাবে এটাকে ব্যবহার করার জন্য মসজিদ তৈরি করা হয় নাই। আমরা আজকে দেখা গেছে যে আজকে মসজিদের মধ্যে মদখোর সভাপতি গিয়ে একবার সামনে গিয়া বক্তব্য শুরু করে দেয়। এমন কেউ এরম ভাব দেখায় যে আমি মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি, এই জন্য এখানে আমাকে খুব ভাব দেখাতে হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। সব আপনি ফেলে দিবেন, আপনি কিছু না। আপনি কোথায় আসছেন? আল্লাহর ঘরে। আপনি এখন কাকে সামনে রাখি দাঁড়াবেন? আল্লাহকে সামনে রাখি দাঁড়াবেন। অতএব এরপর আমাদের তাকবীর তাহরিমার সময় আমাদের মনে রাখতে হবে যে এই তাকবীর তাহরিমার যে এই নামাজেই আমার শেষ নামাজ। হয়তোবা আমি আরেকটা নামাজ আমি নাও পেতে পারি। 2 নম্বরেরও হাদিসে জিবরাইলে আসছে যে নামাজ যখন আপনার তাকবীর তাহরিমা করবেন তখন আরেকটা মনের মধ্যে আপনার ভাবনা আসবেন, সেটা হলো যে আপনি আল্লাহকে দেখেন। এটা যদি সম্ভব না হয় অন্তত এটা আনতে হবে যে আল্লাহ আপনাকে দেখেন। এই ধরনের মানসিকতা নিয়ে আপনি তাকবীর তাহরিমা দিয়ে আপনি নামাজ শুরু করলেন। এরপরে এই যে মসজিদের মধ্যে তাকবীর তাহরিমা বাড়ালেন, কিন্তু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কেবলার দিকে অর্থাৎ ওয়ালের মধ্যে থুতু দেখলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কেবলার দিকে ওয়ালে থুতু ফেলো না। ফাইন্নাল্লাহ কিবালা ওয়াজহিহি ইজা সাল্লা, যখন তোমরা নামাজ পড়ো তখন তোমাদের সামনে আল্লাহ থাকে। আল্লাহু আকবার। আল্লাহ থাকে মানে আল্লাহ সর্বত্র বিরাজমান না, কিন্তু আল্লাহর শক্তি সর্বত্র বিরাজমান। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইন্নাল্লাহ কিবালা ওয়াজহি ইজা সাল্লা। তাহলে আপনি যখন নামাজে দাঁড়াইছেন তখন আপনি এই কথা মনে করে দাঁড়াবেন যে আল্লাহ আপনার সামনেই আছে। এই কথা মনে করে আপনি আপনার নামাজ দাঁড়াবেন, তাহলে আপনার নামাজে মনোযোগ বেশি হবে। কারণ আপনি যদি কোনো আপনার চাকর যদি আপনাকে সামনে পায় তাহলে কাজটা সে অনেক সুন্দর করে। ঠিক আপনিও যদি মনে করেন রাসূলের হাদিস অনুসারে যে আল্লাহ আমার সামনে আছে, তাহলে আপনার নামাজটা কত সুন্দর হবে বলেন। এরপরে সূরা ফাতিহার পূর্বে আমরা একটা দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থাৎ কি অর্থ হলো, হে আল্লাহ আপনার প্রশংসা জড়িত পবিত্রতা জ্ঞাপন করছি, আপনার নাম বরকতমণ্ডিত হোক, আপনার মহানত্ব সমুন্নত হোক, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আমরা এই কথা বলে সুবহানাকা পড়ি। তাহলে দেখেন এই কথার সাথে আপনার মনের সাথে অ্যাডজাস্ট করতে হবে। শুধু দোয়াই না, শুধু মন্ত্র ভরার মতো না, এটার ভিতরে অনেক কথা লুকায়িত আছে। এরপরে সূরা ফাতিহা আমরা পড়ি। সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চালান, সিরাতাল মুস্তাকিমের পথে চালান, এবং তাদের পথে চালান না যারা গোমরা হয়ে গেছে। এখন আমি এই কথা নামাজে বললাম, আর নামাজের পরে যারা গোমরা তাদের সাথে আমি চলি। তাহলে পার্থক্যটা কী হলো বলেন? এখানে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বুল আলামিন আপনি আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেন, সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করেন, সাহাবায়ে কেরাম আম্বিয়া আলাইহিস সালামের পথে পরিচালিত করেন, কিন্তু গোমরাহ পথে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গোমরাহ, যারা পথভ্রষ্ট তাদের পথে পরিচালিত করবেন না। কিন্তু নামাজ শেষ হতে দেরি মদখোরের সাথে আমার চলাফেরা, সিগারেট খাওয়া লোকদের সাথে আমার
চলাফেরা, চাঁদাবাজের সাথে আমার চলাফেরা হলো ধান্দাবাজির সাথে, মিথ্যুকের সাথে, অর্থাৎ অপকর্মে আকণ্ঠ লিপ্ত তাদের সাথে আমার চলাফেরা। তাইলে আমি নামাজে বললাম একরকম, আমার চলা হলো আরেক রকম। এই জন্য আমরা নামাজে মজাও পাই না এবং নামাজের আমরা স্বাদ পাই না এবং নামাজের মধ্যে আমার মনোযোগ আকর্ষিত হয় না। এরপরে তো আমরা সূরা ফাতিহার পরে যে সূরাটা পড়বেন সেই সূরাটার অর্থটা জানি রাখা অনেক ভালো, তাহলে আপনার অনেক ভালো হবে আপনার জন্য। তারপর আসেন রুকুতে যাই আমরা, কেরাত পড়ার পর আমরা কোথায় যাই? রুকুতে। হ্যাঁ, রুকুতে দণ্ডায়মান হয়ে যায়, আমরা তখন রুকুতে চলে যাই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো নামাজি যখন রুকুতে যায় তখন তার কাঁধের উপরে তার সমস্ত পাপগুলো এনে রাখা হয়। এখন আপনি রুকুতে গেলে তখন পাপ ঝরে পড়ে যায়, আর যখন সেজদায় যাবেন তখন আর একটুও থাকবে না, সব ঝরে যাবে। তাই নামাজে দাঁড়াইলে, এখন ধরেন আপনি নামাজের রুকুতে যাচ্ছেন, আপনার মাথার উপরে একটা ময়লার টুকরি রাখলাম, আপনার নিচু হওয়ার পরে যতটুকু পড়লো, যখন রুকুতে যাবেন সব পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন রুকুতে যায় তখন তার মাথার উপরে সমস্ত গুনাহগুলো আনি তার গায়ের উপরে রাখা হয় এবং সেজদায় যাওয়ার পর তার সমস্ত ময়লা অর্থাৎ সমস্ত গুনাহগুলো তার থেকে পড়ে যায়। তাহলে আমরা রুকু করার সময় এই ভাবনাটা আমার থাকতে হবে যে আমি রুকু করতেছি, এখন গুনাহ আমার ঝরে যাবে, আমি সেজদায় যাচ্ছি, আমার গুনাহ ঝরে যাবে, এগুলো আমাকে মনে রাখতে হবে। রুকুতে আমরা তো মাত্র শুধু একটাই পড়ি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, কিন্তু আরও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও পড়ছেন সুবহুন কুদ্দুসুন, আরও পড়ছেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। রাসূল আরও পড়ছেন আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু আনতা রব্বি। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক দোয়া এই রুকুতে পড়তেন, কিন্তু আমরা শুধু একটাই পড়ি দোয়া। এরপরে আপনি কী বললেন? সামি আল্লাহু লিমান হামিদা। কী বললেন? যিনি প্রশংসা করেন, যিনি আল্লাহর গুণগান গান, যিনি আল্লাহর ইবাদত করেন, সব আল্লাহ শুনেন। সামি আল্লাহু লিমান হামিদা, যেই আল্লাহর প্রশংসা করবে তারটাই আল্লাহ শুনেন। আপনি যেখান থেকে জঙ্গলে, আপনি একবার গভীর জঙ্গলের মধ্যে যদি নামাজ পড়েন, আপনি সব কিছু আল্লাহ শুনবেন। রব্বানা লাকাল হামদ এ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। এরপর রুকু থেকে উঠেন, আপনি দোয়া পড়েন রব্বানা লাকাল হামদ, হে রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা আপনার জন্য। তো এইভাবে আমরা কি করি? নামাজ পড়ার সময় আমাদেরকে এইগুলো আমাদের খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা সেজদা যাই। আমাদের সেজদাটা কিন্তু 7টা অঙ্গ মিলে আমাদের সেজদা আমরা করি। মনে রাখবেন 7টা অঙ্গ। 7টা অঙ্গের মধ্যে কি কি? কপাল, 1 নম্বর হলো কপাল, এরপরে 2 হাত, 2 হাঁটু এবং 2 পা। এই 7টা অঙ্গ আমরা জমিনে লাগিয়ে আমরা সেজদা করি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সেজদার আয়াত পড়ে এবং সেজদা করে, ফাসা জাদা, সেজদা করে, ইরতাজালা শয়তান ইয়াবকি, শয়তান দূরে সরে যায় এবং কাঁদতে কাঁদতে সে বলতে থাকে, হায় আমার দুর্ভাগ্য, বনি আদমকে সেজদার জন্য আদেশ দেওয়া হলো, বনি আদম সেজদা করলো আর তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেল, আর আমাকে সেজদার জন্য বলা হলো, আমি অস্বীকার করলাম, আমার জন্য জাহান্নাম আপনার নির্ধারিত হলো। এই কথা বলে শয়তান আত্মচিৎকার দিয়ে কাঁদতে থাকে যখন বান্দা সেজদা করে। তাহলে আমাদের এক একটা সেজদা শয়তানের শরীরকে জ্বালায়া দেয়, শয়তানের কান্না বেড়ে যায়, শয়তানের গা জ্বলে যায়। এই জন্য আমরা যত বেশি সেজদা করব তত বেশি আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। শুধু একমাত্র বান্দার যতগুলো ইবাদত আছে সবচাইতে আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে নৈকট্য লাভ করার জন্য সবচাইতে উত্তম পন্থা হলো সেজদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু রাব্বি হুয়া সাজিদুন ফাকসিরুল দুআ। রাসূল সাল্লাম বলছেন, বান্দা আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো সেজদা। এই জন্য তোমরা সেজদায় বেশি বেশি আল্লাহর কাছে কী করো? দোয়া করো। আমরা আল্লাহর কাছে কী করবো? সেজদার মধ্যে আমরা আল্লাহর কাছে কী করবো? দোয়া করবো। এরপরে সেজদার মধ্যে গিয়ে আমরা কী পড়ি? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আরও অনেক দোয়া পড়তেন, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি মা আসরারতু ওয়া মা আলানতু, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মধ্যে আরও অনেক বেশি দোয়া করতেন। এরপর আমরা তাশাহুদ পড়ি। তাশাহুদের মধ্যে দেখেন আমরা যা পড়ি আল্লাহর এখানে আল্লাহর গুণ কীর্তন আমরা বর্ণনা করি, এরপরে নেককার বান্দাদেরকে আমরা সালাম দেই। এরপরে লাস্ট আমরা একটা কথা বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেন এই যে আমরা একটা কথা প্রতি নামাজে আমরা বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যতবার নামাজ পড়ি ততবার আমরা আত্তাহিয়াতের মধ্যে আমরা এই কথাটা বলি। এই কথাটার মর্যাদা কত বড় জানেন? কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে উপস্থিত করবেন এবং তাকে ৯৯টা আমলনামা দিবেন, রেজিস্টার দিবেন। একটা আমলনামা হবে একবার সুদূর বিশাল মাঠের মধ্যে তার চোখ যতটুকু পরিমাণ যায় এতটুকু পরিমাণ হবে একটা আমলনামা। এই আমলনামা তার হাতে দেওয়া হবে। তাকে বলা হবে, তুমি দেখো এই আমলনামার মধ্যে কোনো ভুল আছে কিনা, আমার কেরামান কাতেমিনরা কোনো কম বেশি করছে কিনা, তোমার প্রতি জুলুম করছে কিনা। তখন ওই বান্দা বলে, না রব্বুল আলামিন, কোনো জুলুম করা হয় নাই, কোনো কমও লেখা হয় নাই, সব ঠিকঠাক মতনে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার কিছু বলার আছে? সে বলবে যে না, আমার আর কিছু বলার নাই। আল্লাহ বলবেন, আমার কাছে তোমার একটি নেকি আছে, হ্যাঁ, আজ তোমার উপর কোনো জুলুম করা হবে না। জুলুম করা, তখন একটি ছোট্ট কাগজের টুকরা বের করা হবে, এতে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কাগজের এতটুকু লেখা থাকবে। আল্লাহ তাআলা বলবেন, চলো এখন যেখানে মাপ হবে সেখানে আমরা যাই। আমরা সেখানে হাজির হবে, মাপের যেখানে মাপজোপ হবে সেখানে চলে যাওয়া হবে। তখন ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, এতগুলো রেজিস্টার এক পাল্লায় দিলে আর এই টুকরা দিলে কোনো কিছু হবে? কিছু তো হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখো, এরপরে তার এই কাগজের টুকরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা এক পাল্লায় দিবে। আর ওই যে ৯০টা যে ৯৯টা যে দপ্তর বা রেজিস্টার এক পাল্লা দেওয়া হবে। তারপরে ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা কে উঠাইতে পারবে না, এত ভারী হবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তাই আত্তাহিয়াত পড়ার সময় আমাদের এই ভাবনাটা আমরা করতে পারি। এই ভাবনার মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা আমাদের নামাজকে সুন্দর করতে পারি এবং আমাদের নামাজের মধ্যে মনোযোগ আকর্ষণের জন্য আমাদের এই কৌশলগুলো আমরা অবলম্বন করতে পারি। এরপর আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ পড়ার সময় আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করব এবং আমরা স্মরণ করব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে দিনের জন্য নিজকে বিলীন করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম আল্লাহর পরীক্ষায় অসংখ্য পরীক্ষায় তিনি পাশ করেছেন, এগুলো আমরা মনে রাখবো। আমরা যখন দুরূদ পড়ব তখন আমরা এই কথাগুলো আমরা মনে রাখবো। এরপরে দুরূদের পরও আমরা আরও দোয়া পড়তে পারি। দোয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এরপরে আমরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আমরা আরও দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমরা এইভাবে আমরা এই নামাজের দুরূদের পরও আমরা কি অনেক অনেক বেশি দোয়া করতে পারি আল্লাহর দরবারে। আমরা যে সমস্ত দোয়াগুলো আমাদের মুখস্থ আছে, আমরা সেই দোয়াগুলো আমরা এই ইয়ের মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আমরা দুরূদের পরে। এর বলো সালাম ফিরানোর পর দোয়া, সালাম আদায়ের পর যতক্ষণ সালাতের স্থানে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তারা ক্ষমা করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। এরপরে সালাম ফিরাইলেন, সালাম ফিরাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ৩ বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। এরপরে সালাম ফিরার পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েই কী করবেন? এরপরে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমরা তো নামাজ পড়েই দৌড়। তারপরে দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াগুলো আমরা পড়তে পারি। এরপরে আমরা নামাজের সালাম ফিরে আরও দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা
ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা। আর দোয়া পড়তে পারি আমরা, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল জুব ওয়া আউযু বিকা মিনাল বুখল ওয়া আউযু বিকা মিন আরজালিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আমরা এই দোয়া পড়তে পারি। আমরা আরও দোয়া পড়তে পারি, রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যা। এরপরে আমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার আমরা পড়ব এবং একবার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আমরা পড়ব সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর আমরা আয়াতুল কুরসি পড়ব। এইভাবে আমরা সুন্দরভাবে এইভাবে নামাজকে সাজাইতে পারলে আমাদের মনের মধ্যে আত্মতৃপ্তি পাবো। নামাজের স্বাদ আপনার মনের মধ্যে লেগেই থাকবে, নামাজের মজা আপনার কাছে মজা লেগেই থাকবে। আপনার মনে হয় যেন আপনি আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য আপনার কাছে অনেক অনেক আবেগ সৃষ্টি হবে। আপনি এইভাবে নামাজ পড়েন, আপনার কাছে মনে হবে আজান দিলে আপনি পাগল হয়ে আপনি কী করবেন, আপনি দোয়া মসজিদ দিকে আসবেন, দেখবেন আপনার কাছে কেমন ভালো লাগবে। মসজিদে ঢুকতে ভালো লাগবে, মসজিদ থাকতে ভালো লাগবে। যতক্ষণ মসজিদে অপেক্ষা করেন তখনই আপনার কাছে অনেক মজা লাগবে, যেন একটা জান্নাতের টুকরে আপনি আছেন, আপনার কাছে এমন লাগবে। আর যদি এইভাবে শৃঙ্খলিত নামাজ না পড়েন, এমন সুন্দরভাবে এইভাবে কৌশল অবলম্বন করে নামাজ না পড়েন, তাহলে নামাজ আপনার কাছে কষ্টকর লাগবে, নামাজ আপনার কাছে বোঝা মনে হবে। এরপরে সবচেয়ে বড় কাজ হলো যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজের পাশাপাশি আপনি খারাপ কাজগুলো অবশ্যই বাদ দিতে হবে। দেখেন, একজন ছাত্র যখন কলেজ থেকে ইউনিভার্সিটি যায় তার একটা পরিবর্তন হয়, তাহলে আপনি নামাজ পড়বেন আপনার পরিবর্তন হবে না, এটা হবে না। একজন নতুন বিবাহিত দেখা গেছে তারও একটা জীবনের একটা মোড় পরিবর্তন হয়। হ্যাঁ, আবার দেখবেন একজন কলেজের একজন সহকারী অধ্যাপক, সে প্রিন্সিপাল হলো, তারও একটা পরিবর্তন হয়। এইভাবে মানুষ স্তর বাই স্তর একটা পরিবর্তন ঘটে। কিন্তু আমরা সারা জীবন নামাজ পড়ে যাই, কিন্তু আমাদের পরিবর্তন আসে না। নামাজ যে আমাদের জীবনের, আমাদের লাইফস্টাইল, আমাদের সব কিছু চেঞ্জ করে দিবে। লাইফস্টাইল, আমাদের ভিতরে যত খারাপি আছে সমস্ত খারাপিকে ধূলিসাৎ করে দিতে হবে এবং দূর করে দিতে হবে। এগুলো আমাদের চেষ্টা করতে হবে। সালাতের সময় পোশাকের উদাসীনতার পরিবর্তে সতর্কতা অবলম্বন করা। নামাজের সময় আমাদের সালাতের ব্যাপারে আমরা দেখা গেছে একটা গেঞ্জি গায়ে দিই, এমন একটা প্যান্ট পরে, একটা জিন্সের প্যান্ট পরে নামাজ পড়তেছি, পিছন থেকে যখন সেজদা দিলে যে নামাজের পিছন থেকে দেখা গেছে জামাটা উঠে গেল, তখন প্যান্টটা একটু সরে গেল, কি বিশ্রী কাণ্ড। আমরা দেখি জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে অনেকে নামাজ পড়েন, কি করুণ অবস্থা, উলঙ্গপনা কাকে বলে। সে যখন সেজদা যায় তার পিছনে গেঞ্জিটা উপরের দিকে উঠে যায়, প্যান্টের নিচে নেমে আসে, তখন কেমন অবস্থা সৃষ্টি হয় বলেন। পিছনে যিনি নামাজ পড়ে তার জন্য কত বড় লজ্জাস্কর বিষয় হয়ে দাঁড়ায়। এই জন্য পোশাকের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। এরপরে নামাজের ব্যাপারে একটা মনে রাখতে হবে, ধূমপান, জর্দা পান, তামাক, জর্দা এগুলো সব পরিত্যাগ করবেন। এগুলোর গন্ধ মানুষকে কষ্ট দেয়, বিড়ম্বনা দেয়। আপনি এগুলো পরে কীভাবে নামাজ পড়তে আসেন? আপনি কার সামনে আসছেন? আপনি খেয়াল রাখছেন? আপনি মহান রব্বুল আলামিন, আপনার রব, আপনার জান্নাতের মালিক, আপনার জাহান্নামের মালিক, আপনার রিজিকের মালিক, আপনাকে দুনিয়াতে ভালো মন্দ রাখার মালিক, তিনি রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতেছেন। অথচ আপনি ধূমপান করে, আপনি তামাক, জর্দা এগুলো খেয়ে গন্ধমুখ করে আপনি কী করেন? মসজিদে আসেন। নাউজুবিল্লাহ মিন জালিক। খবরদার, এগুলো করা যাবে না। এগুলো সব ছেড়ে দিতে হবে। মহান রব্বুল আলামিনের কাছে আসতে খুব সুন্দরভাবে আসতে হবে। হ্যাঁ, এরপরে অন্তর ও চক্ষুর পর্দার ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে। আমরা তো এইটার মধ্যে আমরা লিপ্তই। আমরা এই গুনার থেকে আমরা বোধহয় ওলি আল্লাহ, হুজুর, মৌলবী, কারণ আমাদের চারপাশে যে পরিবেশ, এই পরিবেশের কারণে আমরা আমাদের অন্তরকে, আমাদের চক্ষুকে আমরা যথার্থ হেফাজত করতে পারি না। তবে হ্যাঁ, যদি হেফাজত করতে পারি তাহলে আমার কাছে নামাজ আরও বেশি ভালো লাগবে। দাড়ি না কামানো, টাকনুর নিচে পোশাক পরিধান না করা, এরপরে গান বাজনা, নাটক, সিনেমা, পর্নোগ্রাফি এগুলোতে না যাওয়া, এরপরে প্রত্যেক সালাতের প্রত্যেক নামাজকেই সর্বশেষ নামাজ মনে করা। হ্যাঁ, এইভাবে আমরা কি করব? নামাজ পড়ব। আমরা যেন এইভাবে সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সম্পূর্ণ নীতিমালাকে অনুসরণ করে আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।